কোনো রকম শ্লীলতাহানি নয়। আর যেখানে যেখানে এগুলো হবে সেখানেই আমি পৌঁছে যাব। তুমি কে মা? আন্টি, আমি একজন কমন ওমেন। কমন ওমেন? সাধারণ একজন মেয়ে, শুধু প্রতিবাদ করতে পারি, এটাই পার্থক্য। ম্যাডাম, কফি, দিস ইজ ফর ইউ। তুমি খেয়ে নাও। আপনি আপনি বললাম তো, একজন সাধারণ মেয়ে, কমন উইমেন, যে প্রতিবাদ করতে পারে। আমি মেয়েদের পাশে আছি, ছিলাম আর থাকবো। ডোন্ট ফরগেট, আ কমন উইমেন, সাধারণ মেয়ে। কি বলছো কি তুমি? এত বড় একটা ঘটনা ঘটে গেল, কতগুলো অসভ্য অভদ্র অ্যান্টি সোশ্যাল ছেলে তোমাকে হ্যারাস করলে, তুমি আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না? তুমি আননেসেসারি টেনশন নিচ্ছ। আর তাছাড়া যা হওয়ার তা তো হয়েই গেছে। এই হয়ে গেছে মানেটা কি? আরো অনেক কিছু তো হতে পারতো। তুমি আমাকে কেন ফোন করলে না? তুমি তোমার বাবাকে ফোন করতে পারতে, আমরা সেখানে পৌঁছে যেতাম। একটা থানায় ডায়েরি করা উচিত। ওই দেখি তোমার কোনো চোটফুট লাগেনি তো? হ্যাঁ, ওরা কি করেছে? হাত ধরে টানাটানি করেছে? হ্যাঁ, আর আর অন্য কোনো রকম ভাবে হ্যারাস করেছে? হ্যাঁ, আহা, ওরা কেউ কিচ্ছু করেনি। ওখানে একটা মেয়ে এসেছিল, সেই আমায় সেভ করে। আরে সেও তো একটা মেয়ে, সে সেভ করবে কি করে? না না, এতগুলো গুন্ডার সাথে একটা মেয়ে কি করে লড়াই করবে? সেটা সম্ভব নাকি? আপনি একটু বেশি রিঅ্যাক্ট করছেন। ওহিক, আপনি একটু বেশি রিঅ্যাক্ট করছেন। এমন ভাব দেখাচ্ছেন যেন মেহেক আপনার মেয়ে। ও আসলে আপনার কেউ নয়। দা ভাই, থাম মেহেক, বলতে দে আমায়। দেখুন, আমি আপনার পুত্র নই, মেহেক আপনার মেয়ে নয়, আর মৌলি আপনার পুত্রবধূ নয়, আর ঐশীও আপনার মেয়ে নয়। এই পরিবারের আপনি কেউ নয়, আমরা কেউ আপনাকে অ্যাকসেপ্ট করিনি। আপনি এত বেশি কেন দরদ দেখাচ্ছেন আমি বুঝতে পারছি না। এত বেশি ইমোশনাল হওয়ার কোনো প্রয়োজন নেই। আসলে সবটাই আপনার ভান, অভিনয় করছেন আপনি। দেখুন, এই পরিবারে আমরা আপনাকে অ্যাকসেপ্ট করিনি, করবো না। কি হলো? কানে শুনতে পাচ্ছেন আপনি? উনি সবই শুনতে পান, শুধু না বোঝার ভান করেন। তোমরা না হয় ভান করেই একটু ভালো ব্যবহার করতে পারো। ড্যাডি, হ্যাঁ, আমি বাড়ি থেকে শুনছিলাম তোমাদের চিৎকার। আমি ভাবতাম আমি বোধহয় কিছু শিক্ষিত সন্তানের বাবা, কিন্তু না, তোমাদের ভাষা, তোমাদের কথা বলার ভঙ্গি, কিছুই তো। যাক, ড্যাডি, মাতৃহীন সন্তান আমরা, আর তুমিও তো সময় দিতে পারোনি, তাই। চুপ করো তুমি, একদম চুপ করো। উনি তোমার মা, তুমি এতদিন মেনে নিতে পারোনি। উনি তোমার মা। ঠিক আছে, ঠিক আছে, কেন ওকে বকছো বলো তো?
মেয়েটা সারা দিন পড়াশোনা করে, এতগুলো ক্লাসে যায়, ওর একটু মাথা ওই ওই কত অফিসের কত কাজের মধ্যে থাকে, তাই না? আমাদের মধ্যে প্রবলেম আমরা ঠিক মিটিয়ে দেবো, তুমি এর মধ্যে থেকো না প্লিজ। আমি তোমার জন্য কফির ব্যবস্থা করছি। থাক, আপনাকে আর আমাদের জন্য দরদ দেখাতে হবে না। ড্যাডি, তোমাকে একটা কথা বলে দিই, তোমার আর আমাদের মধ্যে সম্পর্কে এই মহিলা কিন্তু চিরকাল একটা প্রাচীর হয়ে রয়ে গেল। আমাদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হলো না শুধুমাত্র এই মহিলার জন্য। জবে থেকে উনি আমাদের বাড়িতে এসেছেন, আমাদের লাইফটা একেবারে একেবারে হেল করে দিয়েছেন। ওনাকে আমরা কোনোদিন মায়ের স্থানে বসাতে পারিনি, আর পারবো না। চলো বৌদি। শোনো না, তুমি যাও চেঞ্জ করে নাও, আমি কফি নিয়ে আসছি, যাও। সরি আমার ছেলে মেয়েদের ব্যবহারের জন্য। তুমি প্লিজ টেনশন নিও না। শোনো, হ্যাঁ বললে না তো কে বাঁচিয়েছে তোমাকে? হ্যাঁ, সে কে? একটা মেয়ে, জানো, অদ্ভুত মেয়েটা। ওখানে যখন আমার হাত ধরে টানাটানি করছিল, ক্যাফে ভর্তি লোক বসে বসে দেখছিল, তামাশা দেখছিল সবাই, যেরকম তামাশা দেখে। একটা মেয়েকে অ্যাসল্ট করা হচ্ছে, হ্যারাস করা হচ্ছে, এমনকি প্রায় প্রায় তাকে মলেস্ট পর্যন্ত করা হচ্ছিল। আর ওখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অনেক ছেলে ছিল, সবাই হিরোর মতো ওখানে বসেছিল। কিন্তু কি বলতো, বাস্তব জীবনে না হিরো পাওয়া যায় না। যখনই বুঝলাম ওই ছেলেটা আমায় তুলে নিয়ে যাবে, ঠিক সেই সময় মেয়েটা এসে প্রতিবাদ করলো। ওকে ছেড়ে দাও, ওর হাতটা ছাড়ো। মাম্মাস বয়। এই তুই কে? হ্যাঁ, পট এখান থেকে। আপনি বললাম তো, একজন সাধারণ মেয়ে, কমন ওম্যান, যে প্রতিবাদ করতে পারে। আমি মেয়েদের পাশে আছি, ছিলাম, আর থাকবো। কি মারলো, একদম মেরে সিধে করে দিয়েছে। একটা মেয়ে? হ্যাঁ, একটা মেয়ে মারলো। নাম জিজ্ঞেস করনি? করেছিলাম, বললো কমন ওম্যান, একজন সাধারণ মেয়ে। আমার সাথে ফারাক শুধু এইটুকুই যে ও প্রতিবাদ করতে পারে আর আমরা প্রতিবাদ করতে পারি না। মেয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে, ওর কোনো ফোন নাম্বার নেই? হ্যাঁ আছে, আমি ওই রেস্টুরেন্টের ম্যানেজারের থেকে জোগাড় করেছি। কল করো না একবার, যে আমার মেয়েটাকে বাঁচিয়েছে, তার সঙ্গে আবার কথা বলি। করছি। এটা কার নাম্বার? আমার এই নাম্বার কার কাছে আছে? হ্যালো, কে বলছেন? আপনি দুপুরবেলা একটা মেয়েকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু আপনি কে বলছেন? থানা থেকে? আরে না 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 না, আমি সেই মেয়েটাই বলছি। আমি মেহেক। তুমি আমাকেই বাঁচিয়েছিলে। কমন ওম্যান, সেই সাধারণ মেয়ে তো, যে মেয়েদের পাশে ছিল, আছে আর থাকবে। ও তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি সেই মেয়ে।
আমি ভাবলাম কে নাকে ফোন করেছে। ভাবলাম হয়তো তদন্ত হচ্ছে, পুলিশ এসেছে, তাই হয়তো আমাকে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকছে। না না, আসলে আমার মা তোমার সাথে একটু কথা বলবে। একটু ধরো, আমি দিচ্ছি। না, কি বললে? মা মা তুমি কথা বলো, আমি বরং আসি। কে গো তুমি? আপনি কে বলছেন? আমি মেহেকের মা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো। খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। তুমি নাকি খুব মারধর করেছো গুন্ডাদের হাত থেকে আমার মেয়েকে তুমি বাঁচিয়েছো। তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে হয়, সব ঘরে যেন তোমার মতো মেয়ে হয়। আশীর্বাদ করি তোমাকে। তোমার মঙ্গল হোক মা। তোমার মাও নিশ্চয়ই তোমাকে নিয়ে খুব অহংকার করে। এরকম একটা প্রতিবাদী মেয়ে তুমি। আমার মা নেই। কি? মা নেই আমার। কোথায় গেছেন? হারিয়ে গেছে, অনেকদিন আগে হারিয়ে গেছে। আমাকে বলবে কি হয়েছিল? আমার মাকে বাঁচা না, বাঁচা না, আমার মাকে বাঁচা, আমার মাকে বাঁচা। এ পুলিশ, পুলিশ, আমার মাকে এনে দে না। এ পুলিশ, মা! কি হলো? কি ভাবছো? না না, কিছু না, এমনি কোথাও হারিয়ে গেছে। হয়তো কোনো রূপকথার দেশে চলে গেছে। আমি হয়তো সেখানে পৌঁছতে পারিনি। দেখো, তোমার মা একদিন ফিরে আসবে তোমার কাছে, ঠিক ফিরে আসবেন। আপনি বলছেন? আমিও তো মা, অনেকগুলো ছেলে মেয়ের মা, তবুও মা নই। কি? না, কিছু না। তোমার মা ফিরে আসবেন, আমার আশীর্বাদ রইল। তোমার মা দেখবে একদিন নিশ্চয়ই ফিরে আসবে, নিশ্চয়ই। ভালো থেকো। কে ফোন করেছিল? ও আপনি চিনবেন না। ও, সবার জন্য খাবার পারবেন না? হ্যাঁ, আমি যাচ্ছি, চলুন আসুন। হ্যালো, কে বলছেন? বর্দা, আমি আহির বলছি। ও হ্যাঁ, আহির, বলো। বলছিলাম যে আমার বোনটা এখানে খুব কষ্ট পাচ্ছে। আমি তো ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলিনি আহির। ও এই বাড়ি ছেড়ে নিজের দায়িত্বে গেছে, তাই ওকে এই বাড়িতে নিজের দায়িত্বেই ফিরতে হবে। না ওকে এই বাড়ি থেকে কেউ যেতে বলেছে, না ওকে এই বাড়িতে ফেরার জন্য কেউ আটকাবে। হ্যাঁ, কিন্তু বর্দা আমার কথা। হ্যালো, কে আয়ন বলছো? হ্যাঁ বলছি। আমার সঙ্গে তোমার ভালো করে আলাপ হয়নি আসলে। আমি তো বিয়ের পরের দিন এসেছিলাম। আমি আর আমার বোন দুজনেই এসেছিলাম বউ বরণ করব বলে। ওদের তো মা নেই, কিন্তু এখানে এসে যা যা কাণ্ড দেখলাম অবাক হয়ে গেলাম।
আহির এ বাড়িতে বউ নিয়ে এলো না, সে একা ফিরে এলো। বউ ভাত হলো না, ফুলসজ্জা হলো না। আচ্ছা, এ তোমাদের কেমন নিয়ম বলো তো? দেখুন, আসলে আমার বোন বলছিল যে তোমার বোন কি বললো সেটা আমাদের কাছে ধর্তব্যের মধ্যে আসে না। সে এ বাড়ির বউ, এ বাড়িতে ফিরে আসবে, তারপর দোলকে ও বাড়িতে পাঠানো হবে। আপনি কি আমাকে কন্ডিশন দিচ্ছেন নাকি? ধরে নাও তাই। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। এছাড়া তো কোনো উপায় নেই, তোমাকে অপমানিত হতে হবে। কারণ তোমরা আমাদের পুরো পরিবারকে অপমান করেছো, এই মুখার্জি বংশকে অপমান করেছো। আপনি আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। হ্যালো, আপনি কে বলছেন? তুমি কে বলছো? আমি লগ্না বলছি। লগ্না, আমি তোমার বড় মাসি শাশুড়ি বলছি। তুমি ইমিডিয়েট এ বাড়িতে ফিরে এসো, না হলে এ বাড়িতে তোমার জায়গা হবে না। প্রয়োজন নেই জায়গার। আপনি আমার দাবাইকে হুমকি দিচ্ছেন। দরকার নেই যাওয়ার। দরকার পড়লে আমি এই বিয়ে ভেঙে দেব। কি? তুমি বিয়ে ভেঙে দেবে? আহির, লগ্না বলছে বিয়ে ভেঙে দেবে। কি? ওর এত বড় স্পর্ধা, বলছে বিয়ে ভেঙে দেবে? হ্যাঁ, ভেঙে দেব। আমার দাভাইকে অপমান করলে আমি বিয়ে ভেঙে দেবো, আমি বলে রাখলাম। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন? আপনার লজ্জা করছে না? ফোনটা দে। তুমি চুপ করো, একটা কোনো কথা বলবে না বলে রাখলাম। হ্যালো মাসি, আপনি আমাকে চিনবেন না, আমি মুকুট বলছি, রায়ানের স্ত্রী। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। তুমি ক্ষমা চাইবে না। আপনি চুপ করুন। হ্যালো, লগ্না যেটা করেছে সেটা ভুল করেছে। আমি একদিন আপনাদের বাড়িতে যাব, গিয়ে আলোচনা করব। দেখুন, ব্যাপারটা তো অনেক জটিল হয়ে গেছে, আমি আপনাদের বাড়িতে গিয়ে বোঝাবো। কিচ্ছু বোঝানোর নেই, তুমি ওই মেয়েকে এ বাড়িতে ফিরিয়ে আনো। লগ্নাকে বলো 72 ঘন্টার মধ্যে যদি এ বাড়িতে ফিরে না আসে তাহলে আমরা এই বিয়ে ভেঙে দেব। দরকার হলে আহিরের অন্য কোথাও বিয়ে দেব। শুনুন, আমার কথাটা একটু শুনুন। আর শোনো, আয়ানকে বলে দিও দোল ও বাড়িতে ফিরবে না কোনোদিনও। হ্যালো হ্যালো হ্যালো, ছি ছি, আপনি আপনার বোনের সংসারটাকেও ভাঙছেন আর নিজের সংসারটাও ভাঙছেন। দোল দিদিকেও কষ্ট দিচ্ছেন আর আহির দাদাকেও। ছি। এখন বুঝতে পারছো না তুমি, কিন্তু পরে বুঝবে। সারা জীবন সম্পর্ক গড়তে সময় লাগে না লগ্না, তাকে মেনটেন করতে হয়, নইলে সেটা টেকে না। দাভাই, তুই ওর সাহস দেখলি? ওর সাহস তো আমি আগে দেখেছি, কিন্তু এবার আর নয়। এবার ওর আসল সত্যিটা বেরিয়ে আসবে। কিভাবে? ও রেজিস্ট্রি হবে। তোর কনফিউশন আছে না? তুই বারবার বলিস যে তোর ডাউট হয় যে মুকুট আর রায়ানের আদৌ বিয়ে হয়েছে কিনা। হ্যাঁ, এবার দেখি, যদি মুকুট রেজিস্ট্রি পেপারসে সাইন করে তাহলে বুঝবো যে ওর সত্যি সত্যি বিয়ে হয়েছে। জীবনে করবে না। ও রেজিস্ট্রি পেপারে সাইন করতে পারে না। আমি নিশ্চিত যে ওদের বিয়ে হয়নি। এ কি মশারি? আমার ঘরে মশারি কে টানালো? পিসি, কাকিমা, কাকিমা, পিসি, আমার ঘরে মশারি কে টানিয়েছে? পিসি, কি হলো কি? আপনি আবার শুরু করে দিয়েছেন গাক গাক করে চিৎকার করা? ফাটা মাইক। ফাটা মাইক মানে? সারাক্ষণ তো আপনি গাক গাক করে চিৎকার করেই যাচ্ছেন। উফ, মনে হচ্ছে যেন গলায় চোঙা লাগানো আছে। চোঙা? হ্যাঁ, মনে হচ্ছে চোঙা লাগানো আছে। চোঙা বোঝেন তো? চোঙা। তুমি আমার ঘরে মশারি কেন টানিয়েছো? কেন? মশারি টাঙানো হবে, আজ থেকে প্রত্যেকটা ঘরে মশারি টাঙানো হবে। কেন? আপনি বোঝেন না? চারিদিকে
চারিদিকে মশা কিলবিল করছে, বর্ষাকাল, মশার কামড়ে কত রকম রোগ হয়, ডেঙ্গু, ম্যালেরিয়া। উফ, বলে হবে, তাতে তোমার কি? আমার কি? আপনি বোঝেন না? যদি ওপরে চলে যান তখন কি হবে? কি হবে? আরে সত্যি আপনি বোঝেন না? দোল দিদিকে তো, ও আপনি তো সত্যি বোঝেন না, আপনার ঘটে তো কিচ্ছু নেই। এই, একদম ফালতু কথা বলবে না বলে রাখলাম। আমার ঘটে কিছু নেই। না, কিচ্ছু নেই ঘটে। দোল দিদি এই বাড়িতে আমার কাছে আপনাকে গচ্ছিত রেখে গেছে, আমার জিম্মায়। হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হতেই পারে, কিন্তু তা আবার মিটে যাবে। আর তারপরে দোল দিদিকে আমি কি উত্তর দেব? কি বলবো তাকে যে আমার শ্বশুর মশাই স্বর্গীয় সনাতন রায়চৌধুরীর ছেলে, সেও স্বর্গীয় হয়ে গেছে? এই, তুমি আমাকে একদম বাজে কথা বলবে না বলে দিলাম। আর একটা কথা শুনে রাখো, আমি এই মশারির ভিতরে শোবো না, আমার অভ্যেস নেই। দরকার পড়লে আমি মশারি টেনে ছেড়ে দেবো। ছুঁয়ে দেখুন একবার, আমিও দেখি কেমন বাপের বেটা। বাপ তুলে কথা বলছে? পিসে, কাকিমা, কাকিমা, পিসে। কি হয়েছে আয়ান? এই চেঁচামেচি করছিস কেন তোরা? কি হ্যাঁ? এই ওর ঘরে মশারি টাঙানো কেন? শুধু ওর ঘরে না, আজ থেকে প্রত্যেকটা ঘরে মশারি টাঙানো হবে। আমি অনেকগুলো মশারি এনেছি। কেন রে? কেন রে মানে, বাড়ির সামনেটা তো পরিষ্কার করেন না। বাড়ি থেকে বেরোন, একবার দেখুন বাড়ির সামনে ময়লা জমে আছে। সব দোষ কি শুধু কর্তৃপক্ষের? আপনাদের কি কোনো দায়িত্ব নেই? এরপর থেকে মশারি টাঙাবেন, আরামসে শোবেন। আমি মশারির ভিতরে শুতে পারবো না। শুতে পারবেন না মানে এটা কি? আপনাকে শুতে হবে। আর যদি না শোবেন তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে রাখলাম। কি করবে তুমি? উফ, ঝগড়া করিস না তো। মুকুট শোন 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 এদিকে। বলছি তুই ওকে ভালো করে বোঝা। আমার না কোনো বোঝানোর দরকার নেই, আপনাকে বলছি। আপনি কিন্তু এই মশারির মধ্যেই শোবেন। ওফ, বলছি তো আমার ঘুম আসবে না। তাহলে আমি আমার ভাসুর ঠাকুরকে ঘুম পাড়ানি গান শোনাবো।